আমরা তো ছোটবেলায় দেখছি যে পয়লা জিয়ারত করার বাদে কিতা করা হইতো বলে মসজিদ রে একজন আমিল মানুষ আমলে সালেহ ওয়ালা নেককার মানুষ বুজুর্গ মানুষে তান্ডে কবরের সোয়াল অন্তনে জবাব বাতাইয়া দেন ইয়া আব্দুল্লাহ কুর রব্বি আল্লাহ কইতেন না এতকাল ইটা নাই এগুলা ফিরিয়া না আইলে বাস্তা পারত না এগুলা আবার আইতে যুগর তালে লাভাইলে হইতো না যে যাবা যাইতে দেখে দৌড় তুললে হইতো না রসুল্লাহ যাবা ভর্তে খাইছো ওদিকে যাওয়া লাগবো ঠিক নিনা না তো ই খবর তাইন গেলা আপনি তার লাগি জিয়ারত করলা দোয়া করলা আজ নাই 7 দিন পর্যন্ত মইতে লাগি দোয়া জারি থাকতো আমরা কিতা করেন বলে 60 দিনের দিন সিন্নি করেন 40 দিনের দিন সিন্নি করেন এটা সম্পর্ক রাখেন কারণ মানুষের খাওয়াইলে মানুষের দোয়া করবা আর মানুষের দোয়া করলে মইতে আল্লাহ মাফ করে দিবে কিতা কইন দোয়ায় বন্দারে আল্লাহ মাফ করে দিবানি না দিতা নাই দোয়ার অধিকার এটা বন্দায় প্রতিষ্ঠিত করছে না আল্লাহ দান করছেন আল্লাহ দান করেন আল্লাহ যদি কোন তোমরা আল্লাহ দোয়া করো আমি মাফ করে দিব আমরা প্রত্যেকের হায়াত লিমিটেড নির্দিষ্ট হায়াত লইয়া আমরা আইছি এই হায়াত যেটা এটা আপনার আমার লাগিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সৃষ্টির শুরুতনে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে 8টা টাইমে আমরারে বিভক্ত করছি যেলা এক দিন আর রাতকুর মধ্যে 8টা প্রহর আছে দিনের রাইতে 8 প্রহর ওলা আমরার সৃষ্টিতনে লইয়া আমরারে আল্লাহ পর্যন্ত ফিরিয়া যাওয়াত 8টা সেকশন আছে যেমন প্রথমত আল্লাহ আমরারে সৃষ্টি করবা আল্লাহ ইরাদা করছেন এরপরে 2 নম্বরটাতে আমরা রূপ পয়দা করছেন 3 নম্বর আমরারে আমরার মার গর্ভত ফাটাইছেন 4 নম্বর আল্লাহ আমরারে জমিনে ফাটাইছেন ও পয়লা ধাপ 2 নম্বরে আল্লাহ আমরারে আলমে বরজখ নিবা এখান থেকে আমরা আলমে মাসরে উঠিমু 3 নম্বরে আমরা বেহেশত যাইমু 4 নম্বরে আমরা আল্লাহ লোকে দিদার হই 4 আর 4 8 এক দিন রাতকুর মাঝে যেলা 8 প্রহর আছে ওলা একজন মানুষের টোটাল জিন্দগিটারে আল্লাহ 8টা টাইমের ভিতরে আছে কিন্তু এই 8 টাইমের ভিতরে একজন মানুষ তার আখিরাতরে উজালা করার লাগিয়া শেষ টাইম রে কামো লাগাইবার লাগিয়া শেষ সময়ে সুখী হইবার লাগিয়া ফিরিয়া আল্লাহর সান্নিধ্যত আল্লাহর সামনে গিয়া আল্লাহর দিদার পাইবার লাগিয়া আমরা যে সময়টা আল্লাহ নির্ধারণ করিয়া যে সময়ের কাজও লাগাইলে আমরা হিকান পারবো এটা হইল দুনিয়া এটা কিতা দুনিয়া দুনিয়ার জিন্দগি চিরস্থায়ী নয় বরং দুনিয়ার জিন্দগি হইল অস্থায়ী মাত্রকা দুনিয়ার জিন্দগি আর চিরস্থায়ী হইল আখিরাতের জিন্দগি এর মাঝে চিরস্থায়ী আখিরাতের জিন্দগির 4টা অংশের মাঝে একটা অংশ হইল গিয়া স্থায়ী এটা হইল গিয়া জান্নাতে এটা কিটা জান্নাত এই যাও না ভিতরে তারে বুঝে যাও ভিতরে না তো বড় বালা কেউ কইতরা না লাগে আইতরা না আর জলদি আও ভিতরে ও ভিতরে জলদি আও বাড়া যাইও না ও মাশাআল্লাহ আইও ও সামনে আও আর 3 খানে বউ এখানে বুঝো নাইলে আগর তো ও সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আর আখেরাত হইল স্থায়ী। কিন্তু আখেরাতর 4টা অংশের মাঝে মূলত স্থায়ী অংশ হইল জান্নাত। কবরও গিয়া সারা জীবন থাকতাম না, আসরের ময়দানেও খাড়ায় সারা জিন্দগি থাকতাম না। জান্নাতও গেলে পরে আল্লাহ স্থায়ী আমরারে করে দিবা। কানো স্থায়ী যদি এখন কোন জায়গা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। দেখুন সুবহান, খালিদিনা ফিহা, সবাই খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ জান্নাতি ওগুলোরে জান্নাত স্থায়ী ভাবে দিবা। ইলা কোনো জান্নাতি নাই জানে আল্লাহ জান্নাত তনে বার করিয়া জাহান্নাম দিবা। ও মানুষ গুনার কারণে দুঃখী হইতে পারেন, যদি ইমান থাকে আল্লাহ ফিরাইয়া জান্নাত দিবা। আর জান্নাত তনে আল্লাহ কোনদিন আর জাহান্নামও দিতা নাই। মুমিন অকল জাহান্নামও গেলেও অস্থায়ী ভাবে যাইবা, জান্নাতও যখন আইব স্থায়ী ভাবে থাকবা। আর কাফির অকল দুনিয়ার সুখ শান্তি যা আছে বুক করিয়া বিনা হিসাবে জাহান্নামও যাইব। কোনদিনই জাহান্নাম তনে কোনো কাফির বাড়িয়া আইতা নাই। নাউযুবিল্লাহ। কিন্তু স্থায়ী জান্নাত দায়িত্ব হইলে অস্থায়ী দুনিয়ার অর্জন করতে হইবে। আমরার সিলেটি ভাষায় বাদো মাসও যদি কেউ রোয় না, দান বাইন দেয় না, জ্বালা ফালায় না, তে ই মানুষে আগন মাসও হুজা খাসি লইয়া বন্ধু খামলা লইয়া গেলে মানুষে বালা কন্যা পাগল হয়, পাগল। আমরা ইখান বালা করি বুঝি, কিন্তু আমি যে দুনিয়া তাইছি, আমি জান্নাতও যাইবার লাগি কেন চাষ করা লাগবো, এটা আমরা বুঝি না। মাথেন না, এটা আমরা আর ই বুঝো যেন করে পড়ছ, এই বহুত বহুত করে পড়ে গেছো না, আর কইতে পারত নাই। এর লাগি ই বুঝটা পাইতে হইলে কিতা লাগবো বলে ধর্মীয় বুঝ লাগবো, দিনই জ্ঞান লাগবো। কিতা লাগবো? দিনই জ্ঞান। আপনি মরবা, মরার বাদে খবর গিয়া ফসিয়া গলিয়া শেষ হয়ে যাইলা নাই না। ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কবর দেওয়ার বাদে আমরা কিতা জানি, কবর মইয়িতরে দফন করার পরে 40 কদম আটিয়া যাইতে যে সময় লাগে, ও পরিমাণ সময় বাদে আল্লাহ তান বন্দার পিঠে রূহ ফুকিয়া দিলাইন। ফিরিস্তা হলাইন আইয়া সওয়াল করেন,
রাসূলুল্লাহ কইন ওই সময় তোমরা আমার বেকস বেবানা উম্মতরে ফালাইয়া যাইও না। আমার উম্মতের খান্দাত কবরের পাশে দাঁড়াইয়া আমার উম্মতের মাগফিরাতের দোয়া করিয়া অত সময় একটা উট জব করিয়া খালিয়া গোশত কাটিয়া বাটিতে যত সময় লাগে অত সময় তাকিও। আমরা তো আইজ খাই বাড়িত মেহমান আইসন সিন্নি করতাম সময় যার কি আজ আপনার বাবা মারা গেছেন, আপনার ভাই মারা গেছেন, আজ মানুষের সিন্নি খাওয়াইবার দিন নাই। আজ পারলে মানুষে আপনারে সিন্নি করিয়া খাওয়াইতা। মরার জবাব দিন নেন, মরার জবাব দিন নেন। মসজিদ বাড়িত খানি দেওয়া লাগে। এরা দুঃখিত, এরা ব্যতীত, এরা বেতাতুর, এরারে মায়া কর্তা, এরারে আল্লাহ সবর দিতা দোয়া কর্তা। বাতর না মসজিদ লাগে যখন দোয়া করেন মাগফিরাতের দোয়া করেন, লগে লগে আলিমা ওলামা হলে দোয়া করেন আল্লাহ এই পরিবারের মানুষের তুমি সবর করার তো কই নিয়ে না কই এগুলো জরুরি। উনি বাড়ির ফাঁকসা কইতো খাইতে নাই। হ্যাঁ যদি 12 মানুষে করেন খাওয়াইতে পারলা কথা, কিন্তু আমার মান যাইব কি সম্মান যাইব কি অমুকে খাইলে না অমুক করতাম আইসেন। আমার আপন বগ্নি দা বাগ্নি পতি আইসেন, আমার বাগ্নি দামান দাইসেন, ইতা খাওয়ার সুযোগ আইস নাই। একটা গরু একটা উট জব করিয়া খাটিয়া বাটিয়া দিতে যত সময় লাগে অত সময়ে কবরের দ্বারও হইয়া আল্লাহ বিল্লাহ করো, পড়াশোনা করো, তিলাওয়াত তাসবিহ দুরূদ সালাম পড়ো, মইতর ইসালে সব করো, মইত লাগি মাগফিরাতের দোয়া করো। যদি দোয়া করিয়া আল্লাহরে রাজি খুশি করি লইতে পারো, আপনার বাইরে আপনার বাবারে আপনার প্রতিবেশীরে ছুটাই লইতে পারো, তাহলে এই মইতর দোয়া পাইবা, আল্লাহ খুশ হইবা। আজ যারা এখানে আইসেন দামান খাওয়াইবা লাগে উড়াউড়ি করবা নি না, খবরের বাবার বাইর খবরের দ্বারা থাকবা, কইয়া দরকার কিতা করবা, খাওয়ানি যাইবার না খবরের দ্বারা থাকবা। আমরা তো ছোটবেলা দেখছি যে পয়লা জিয়ারত করার বাদে কিতা করো হইতো বলে মসজিদ রে একজন আমিল মানুষ, আমলে সালেহ ওয়ালা নেককার মানুষ, বুজুর্গ মানুষে তান্ডে কবরের সোয়াল অন্তনে জবাব বাতাইয়া দেন। ইয়া আব্দুল্লাহ কুর রব্বি আল্লাহ কইতেন না, আজকাল ইটা নাই। এগুলা ফিরিয়া না আইলে বাস্তা পারত না, এগুলা আবার আইতে যুগর তালে লাভাইলে হইতো না, যে যাবা যাইতে দেখে দৌড় তুললে হইতো না। রাসূলুল্লাহ যাবা ভর্তে খাইছেন ওদিকে যাওয়া লাগবো, ঠিক নিনা না। তো ই খবর তাইন গেলা, আপনি তার লাগে জিয়ারত করলা, দোয়া করলা, আজ নাই 7 দিন পর্যন্ত মইতে লাগে দোয়া জারি থাকতো। আমরা কিতা করেন বলে 60 দিনের দিন সিন্নি করেন, 40 দিনের দিন সিন্নি করেন, এটা সম্পর্ক রাখেন। কারণ মানুষের খাওয়াইলে মানুষের দোয়া করবা, আর মানুষের দোয়া করলে মইতে আল্লাহ মাফ করে দিবে। কিতা কইন দোয়ায় বন্দারে আল্লাহ মাফ করে দিবানি না দিতা নাই? দোয়ার অধিকার এটা বন্দায় প্রতিষ্ঠিত করছে না আল্লাহ দান করছেন? আল্লাহ দান করেন। আল্লাহ যদি কোন তোমরা ওলা দোয়া করো আমি মাফ করে দিব। আমি প্রায় সময় খবই আমার শ্রীরামপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস বিশামতি মাদ্রাসা, আমার জানা মতো তার কামিল জমাতর 2 বছরের মাঝে একদিন আমি তার ক্লাসও যাইতাম পারছি না। এটা বিচারও লাগছিল। আসরের নামাজ পড়িয়া তার রুমও যাইতাম, আমার জানে খাফের ডরাই ডরাইয়া গেছি। যাওয়ার বাদে তাই যাচ্ছিয়া কইল বা তোমার উপরে আমি বেজার, তুমি আমার বাহাদুরি মাফ চাও। আমি লগে লগে হুজুরের বাহাদুরি মাফ চাইছি, হুজুর জীবনে আর এটা করতাম না। আচ্ছা হোক কথা, তাই না আমারে কইছেন বাহাদুরি মাফ চাও, তার মানে আমি বাহাদুরি মাফ চাইলে তাই না আমারে মাফ করে দিবে।
আমি যদি বাহাদুরি মাফ চাই আর তাই কইন তোমার মাফ করিচ্ছি না, বিচারি আর এক মানুষ কইবা আপনিও কইলা বাহাদুরি মাফ চাইলে মাফ করে দিবা, এখন কোন দিছি না বুঝলাম না, আপনার কথা তো আপনি নাইনি, কথা ঠিক নিনে না। আল্লাহ যদি কেন তোমরা ওলা দোয়া করো মইতো লাগি দোয়া করো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়া আমরা বানাইছি না, আল্লাহ কইছে। আল্লাহ এখন তোমরা দোয়া করো আল্লাহ আমরা মাফ করে দাও, আমিন। আল্লাহ কইটা তোমরা দোয়া করো রব্বানা ইগফির লানা, আল্লাহ আমরা মাফ করে দাও। কোন বান্দায় যদি দোয়া করে আর কয় আল্লাহ তুমি যেলা কইছো আমি ওলা কইছি রব্বানা ইগফির লানা, তুমি কইছো ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমি ওলা কইছি, তুমি যেলা যেলা কইছো আমি ওলা ওলা কইছি। ও আল্লাহ তুমি জেলা জেলা কইছো আমি ওলা ওলা কইলাম, তোমার শিখাই দেওয়া তোমার ভাষায় আমি কইলাম, এর বাদে যদি তুমি মাফ করি দেও না তে আমি কিরা কইতাম, না কথা বুঝা গেছেন? এর লাগি যদি সম্ভব হয় আমার ভাই হল কোরআন শরীফ যথা দোয়া হল আছে ওটা মুখস্থ করিয়া ওলা কইবা, তাইলে এটা দাবি হয়ে দিব আল্লাহ তোমার ভাষায় তোমার কায়দায় তোমার কানুনে তোমার নিয়মে জেলা কইছ আমি কইছি, বন্দা আল্লাহর উপরে হকদার হয়ে যায়, আল্লাহ যেন তারে মাফ করে দেন, কারণ আল্লাহ জেলা বাতাইছেন বন্দা ওলা কইছে। আপনি আপনার মা বাবা কি দোয়া করতা আর দোয়া করে রাখতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ এই দোয়া আমি বানাইছি, এই দোয়া আমি তৈরি করছি না, এই দোয়া আমি রচনা করছি না, তুমি আল্লাহ রচনা করিয়া আমার এই কাইছো, আমি ওলা আমার মা বাবাকে দোয়া করতাম, আমি তো করি লাইছি, আমার কাম হইল ওলা দোয়া করা, আর তোমার কাম হইল আমার মা বাপরে, আমার মা বাবা দিলে আমার ছোটবেলায় মায়া করছেন ওলা মায়া করা, কথা ঠিক নিয়ে না? আপনি দাবি করুক, কারণ আপনার আমার যত দাবির জায়গা আছে এর চাইতে বেশি দাবির জায়গা আর কেউ নাই, এর চাইতে বেশি দাবি আমরা খেরুর উপরে পাতুন না পারমনি, কারণ তাই না আমরা রব, পাতুন না তাই না আমরা রব, তাই না আমরা লালক পালক, যে কারণে তার উপরে আমরা দাবি আছে, অতখান দাবি আছে, সৃষ্টি জগতের খেরুর উপরে ইলা দাবি নেই, কারণ তাই না আমরা তাহলে যত খরচ করছেন এত খরচ আর কেউ করছে না, করতে পারতো নাই। আদরিনা মজলিস তো ইতো লাগে আমরা দোয়া করতাম, অতটা কিতা করতাম দোয়া করতাম, কায়দা কানুন ফতোয়া ফাতোয়া যা আছে বানাই নাইয়া জোড়া লাগাইয়া তা বোধটা সৃষ্টি করা হয়, আমরা এইটার অত ঠেকাত নাই, আমরা ফুরান্তা তো জানো একের কিচ্ছু ঠেকাত নাই, আমরার বুজুর্গানে দিন হলে আমরা যেটা শিখাইছেন এটা হাদিস না মিললে এটা ফেকার কিতাবও আছে, তুমি বড় ভাই ভাই আর না পড়লে নাই দুনিয়ার কোনো কিতাবও পাইছি না এটা কইও না, বেড়া লাগবে। ওই ইতগুলো লাগে কিতা করতাম রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মা বাপরে মাফ করে দাও, কিয়ামতের দিন যত মুমিন হল গুনাহ খাতা লইয়া উঠিবা সব গুনাহগার মুমিন হলরেও মাফ করিয়া দিও, ওকে আমিন। এটা আল্লাহ শিখাই দিছেন, আমার একটা কথা যা কইছি তিন দোয়া এটা আমার বানাইল নাই, কোরআন শরীফে আরো বহুত দোয়া হল আছে, এগুলা দোয়া করতা, যে কথাটা কোয়াত আসলাম আমরা মইয়িতগুলোর খবরের দ্বারও উবাইয়া মইয়িত লাগি দোয়া করতাম, বাড়িত বইয়াও দোয়া করতাম, নেকাম করিয়া দোয়া করতাম, অর্থাৎ দোয়াটা আপনারা আল্লাহর হস্তে জারি রাখবা। এখন দোয়া তোলা লাগি চেষ্টা চলে, আর আমরা দোয়া জারি রাখার লাগি চেষ্টা করি, আর আল্লাহ আমরা দোয়া জারি রাখার লাগি চেষ্টা করার তৌফিক দিতা, সাথে সাথে দোয়া করারও তৌফিক দিতা, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
मुझसे और कोई नहीं, शर्म शर्म अपने दामन मैं छुपा लेना मुझे। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली। हाजरीन, এই কবর এর বাদে আমরা উঠবো হাসর মাতুন না। কবরত আপনি যখন থাকবা আপনার বাই দুনিয়াত থাকতে পারেন, কেমত তো আর এখন না ওই গেছেন অন্যি ওইব কেমত যতদিন কেমত হয়েছে না একে অন্য লাগি আমরা দুনিয়াত থাকা অবস্থায় পরবর্তী পূর্ববর্তী মাতুন না, পূর্ববর্তী পরবর্তী মা কবল মা বাদ যত মুমিন আইবা এরার লাগি দোয়া করতাম, আল্লাহ আমারে বাঁচাইয়া রাখুন, আমার জবান চলের দোয়া করতাম। আল্লাহ চাইলে আমি যখন আমার ভাই মজিত লাগি দোয়া করব, আমার ভাই সকল যারা জিন্দা থাকবা আমি মরলে তারা আমার লাগি তো দোয়া করতে পারেন। আমি যদি কবর জিয়ারত করি আমার মৌতর বাদে আমার ভাই হলে আমার কবর জিয়ারত করতাম পারো। যে মানুষের জিয়ারত করে ও মানুষের জিয়ারত কিত হয় মানুষে করেন, আর যে মানুষে জিয়ারত করে না আশা করতেও পারে না এই মানুষে যে তার কবর জিয়ারত হইব কিতা লাগি। আপনি ইতা পালা পাইছেন না, মানুষে আপনার লাগি ইতা পালা পাইবা কি পাতেন না। আপনি দুনিয়ার থাকতে কইছেন যে কবর জিয়ারত মানে কবর পূজা পাতেন না, কেউ পূজাত যাইব নি যাইতো না। আর আপনি যদি কইন কবর জিয়ারত রসুল্লাহ কইছেন করছেন, রসুল্লাহ ফাঁসিছেন, সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন পয়লা জবানাত না করছি কন্যা, পয়লা জবানাত না করছি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। এখন তুমি তোমার জানাইয়া দিয়ার তুমি তেন জিয়ারত করিও। অন্য আয়াতের মধ্যে আইছে ওয়াইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাহিদুদ দুনিয়া। কবর জিয়ারতে দিল তনে দুনিয়ার মজা উঠাই দে আর মৌতর কথা ইয়াদ করিয়া দে। মৌতর ইয়াদ জরুরি না জরুরি না? দুই জিনিসে দিলের জঙ্গার ছুটে কয় জিনিসে জুড়ে খোকা কয়টায়? দুই জিনিসে দিলের জঙ্গার ছুটে। একটা হইল আল্লাহর জিকির আর একটা হইল মৌতর ইয়াদ। কবর জিয়ারত করলে যে তু কবর জিয়ারত করলে যে তু মৌতর ইয়াদ হয়, বুঝা গেল কবর জিয়ারতে দিলের জঙ্গার ছুটাই দে। এর লাগি আমরা কবর জিয়ারত করতাম। কবর বাদে আসর এই সময় আর কেউ কারুর ভাই ফিরিয়ে যাওয়ার সময় নাই। তবে হ্যাঁ এই সময় আর কেউ না হইলে রহমতুল্লিল আলমিন আসেন পাথর না। আল্লাহ তো আসেন, রহমতুল্লিল আলমিন আসেন না নি। নফসি নফসি রুজে মাশর कहते होंगे हर नबी, नफ्सी नफ्सी रूज़े महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कर कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। সবাই যখন নফসি নফসি করবা তখন আমার নবী নূর নবী নূরুন আলা নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় ফাতিমা হাসান হোসেন আলী জাফর রাখার খবর করতে নাই। এই সময় রাসূলুল্লাহ তান সারা উম্মতের খবর করবা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। একজন যে আল্লাহ অনুমতি দিয়েছেন তান সুপারিশ করবা মাতুন না। এর লাগি আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তাম। কিতা পড়তাম মাতুন না বা খররা মাতুন না কেন বেশি বেশি কিতা করতাম দুরূদ শরীফ পড়তাম। দুরূদ শরীফ ওয়ালা মানুষ দ্বারা এরার খবর রাসূলুল্লাহ আসরের ময়দানে করবা। কে করবা? রাসূলুল্লাহ। ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি নকল করছেন
এক হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে লইয়া ফিরিস্তা হলে দুজক মুখে রওনা দিছেন। আদম আলাইহিস সালাতু সালাম জাহান্নামের গেট, জান্নাতের গেট, জাহান্নামের গেটের সামনে আল্লাহ রাখছেন আমার হাবিবের কোন উম্মতরে লইয়া যদি ফিরিস্তা হলে দুজক মুখে যান, ও আদম তুমি আমার হাবিবরে ডাক দি খবর কইও। আদম আলাইহিস সালাম খবর কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরে লইয়া ফিরিস্তা হলে দুজক যাইতরা গিয়া। আল্লাহ নবী ডাক শুনিয়া জবাব দিয়া ফিরিস্তা হলে ডাক শুনি ফিরিস্তা হল থামো, ফিরিস্তা হল থামইন না দৌড়ইন। আল্লাহর রহমতে জুস মারে, ও ফিরিস্তা হল তোমরা খাট ডাক উল্টাইতরাই, তোমরা লগে লগে জবাব দাও তার এখন আল্লাহ উল্টাইয়ার না। আমরা আদেশ দিলা পাইছি ওলা কাম করিয়ার, আমরা তো কাম হইল ইয়াফআলুনা মা ইউমারুন, আমরা তা করি যে তার আদেশ পাই। আমরা আদেশ পাইছি কোন বন্দার নেকির পাল্লা পাতলা হইলে দুজক মুখা লইয়া যাইতাম, আর নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত মুখা লইয়া যাইতাম। ও কারণে আমরা জাহান্নাম মুখা লইয়া যাইতাম। কোন শুনো এখন আমি তো কইছি শুনো আমার হাবিবে কিতা কইল। রাসূলুল্লাহ জিকাইন তুমি যাইন আমার উম্মতরে লইয়া খানো রওনা দিছি বলে জাহান্নাম, জাহান্নামের দিকে রওনা দিছি কিতা লাগি বলে আপনার উম্মতের নেকি কম বদি বেশি। হুজুরে কইতে আমার সামনে একবার মাফ দেও, সুবহানাল্লাহ কইতে না, আমার সামনে একবার ওজন দেও, আমি দেখি হাসানি তুমি জানতে রাখইতরা। ফিরিস্তা হলে রাসূলুল্লাহর কথায় ওজন দিবা, ওজন দিলে বাড়ি জীবনে সব বলে না, আগে জেলা আসিল তাও নেকির পাল্লা পাতলা হইছে। পাতলা দেখার লগে লগে আমার রাসূলুল্লাহ তান আসরের ময়দানের সব মানুষের কাপড় শরীরে কাপড় থাকতো না, কিন্তু আমার রাসূলুল্লাহর জুব্বাও থাকবো, জুব্বার লগে পকেটও থাকবো, পকেটের ভিতরে উম্মতের দুরুদের হাদিয়াও থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তান জুব্বা মুবারকর পকেট মুবারক তনে এক টুকরা কাগজ বার করিয়া নেকির পাল্লা দিবা, দেওয়ার লগে লগে পাল্লা বার হয়েছে। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা লগে লগে বার হয়েছে। বার হওয়ার বাদে বাদে ফয়সালা আগে যেটা আসিল ওটা হইব না উল্টিব, উল্টি দিব। আগে আসিল ফয়সালা জাহান্নাম মুখা, এখন ফয়সালা কোন মুখা। ইলা পরিস্থিতি পুলিশে বান্ধিয়া নিয়া লং লাইফ জেল দিলাইব, মাত্র না লাইফ লং জেল দিলাইব। আর কোনো মানুষে যদি আপনার মাত্রা বলিয়া ছুটাই দেয় না, আপনি চিনুন না, তাহলে এই মানুষের চিনাটা আপনার দায়িত্ব নি না দায়িত্ব নাই। ই আল্লাহর বন্দা দিন জাহান্নামের আগুন তো ছুটিবা জিকাইবা আমি আপনারা চিনলাম না, আপনি আপনার পরিচয় আমার দরকা তো কঠিন মুসিবতের সময় আপনি আমারে সাহায্য করলাম। হুজুরে পাক পরিচয় দিবা আমি তোমার নবী মুহাম্মদ রাসূল। তুমি যে দেখছো আমি তোমারে পকেট থেকে কাগজ বার করছি, এটা তোমার যে দুনিয়ার থাকতে যে আমারে মায়া করে তুমি দুরুদ পড়িতা, এই দুরুদ জমাইয়া আমি তুইছি। আর তোমার পড়া পঠিত দুরুদ দিয়া তোমারে আমি সাহায্য করছি বড় করি। আবার এর লাগিয়ে আমরা নমাজও দুরুদ পড়ি, মাতুন না কেন নমাজও দুরুদ পড়িনি। নমাজও দুরুদ পড়লে না পড়লে কিতা হয়, আর পড়লে কিতা বলে যে নমাজ দুরুদ নাই, নমাজের পড়ছি ওটা দেয় কিন্তু সওয়াব পাওয়া যায় না। যে মানুষের নমাজ পড়ছে আর নমাজের ভিতরে দুরুদ দুইটা পড়িছে, নমাজও কবুল হইব, সওয়াবও পাইব। এর লাগি দুরুদ হইতো বেশি, দুরুদ দুরুদ বেশ হইলে লাভ কি হইব বলে দুরুদ যত বেশ হইব আসরের ময়দানে অত নবীর খান্দার থাকা যায়। আমি যদি জিকাই আর আপনারা যদি বুঝিয়ে উত্তর দেন যে আমার লগে আমি মাতবার আগে হাত তুলব বলে, আমি যদি জিকাই খেয়ে খেয়ে খাইল কিয়ামতের দিন নবীর খান্দার তাক্তা চাই হাত তুলুক খা পাতেন না, ওই দোকা আনামাতি হাত তুলবা কিতা লাগি আমরা সবে চাই আসরের ময়দানে নবীর খান্দার তাক্তা। আমরার নবী ও নবী
যে নবী আসরের ময়দানে কোন উম্মতের উম্মত করার করি লইবা, উম্মত সাক্ষী দিলাইবা, উম্মত স্বীকার করি লইবা, ফিরিস্তার বাফর সাহস নাই ইয়ার আত ধরিয়া জাহান্নাম মুখে লইয়া যাইতা। এমনকি তান রে নাকি বদি ওজন করার মতো সাহস নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত আর কোনো আইন চলে না, বেলা আইনে কাম চলবে। সুবহানাল্লাহ। এর লাগি দল মতিতে তোক্কা নমাজ পড়ি, রোজা রাখি, ঠিক রাখি, ইমান নবীর লোকে ব্যস্ত যাইতাম সকল মুসলমান। এটা মনে আছে নি আপনারা? পড়ুকা নমাজ পড়ো, রোজা রাখো, ঠিক রাখো ইমান। নমাজ পড়ো, রোজা রাখো, ঠিক রাখো ইমান। নবীর লগে ব্যস্ত যাইতাম সকল মুসলমান। ঠিক না? যদি নবীর লগে ব্যস্ত যাইতে হয়, ফরজ ইবাদত বন্দেগী যেটা আল্লাহ আমরা দিয়েছেন এটা তো করতাম, বাকিটা করতাম। কিন্তু লোক লইয়া খাসাত থাকিয়া ব্যস্ত যাইতে হইলে নবীর প্রতি বেশি বেশি দুরুদ সালাম লাগবো। দল বিজয় তো দুরুদ লাগাও, মাধুকা যেসা দল করো, দুরুদ পড়ো। যে মানুষের নবীর উপরে বেশি দুরুদ পড়বো এগুলো গুমরা দলও থাকতে পারতো না। আল্লাহ তারে নবীর ওসিলা টানিয়া হক দল আনিয়া পৌঁছাইবা। সুবহান। দুরুদ দুরুদ পড়ে এমন মানুষ বেনমাজি থাকতে পারতো না, বেরোজাদার থাকতে পারতো না, বেজকাতি থাকতে পারতো না, বেলা হজে বাঁচতে পারতো না। আল্লাহর হাবিবর দুরুদে তার হাবিবর মহব্বত বাড়াইব, আর হুজুরের মহব্বতে হুজুরের রঙে তারে রঙ্গাই দিব। বুঝুন নানি? সঙ্গে রং বদলায়, সঙ্গে কিতা বদলায়, রং বদলায়। আলিম উলামা হলোর লগে চললে কিতা মানুষ আলিম উলামার সুরত ধরে। আর আপনি আলিম উলামার লোক তো বাদ দিয়া যদি বাদ মানুষের লোক ধরেন, বদিনী মানুষের লোক ধরেন, বদকার মানুষের লোক ধরেন, তাহলে আপনারা রং বদলিব না, বদলিব। তবে কিতা হইব বলে বদ রং আপনার মাঝে ফাড়ি দেব। আমার চশমাটা নেই, কথা বুঝাইতে পারছি। বদ রং ধরব, এর লাগি কিতা আপনি বালা মানুষের রং ধরতা, লোক ধরতা। এর লাগে আল্লাহ এখন কুনু মাস সাদিকিন, মাথকা কুনু মাস সাদিকিন, বালা মানুষের লোক ধরো, সঙ্গে রং বদলাই দিন। বিরাদরান ইসলাম, আমি আজকে আলোচনা করতাম সাইয়ার যে বিষয়টা, এটা হইল এই যে কবর, হাসর, মিজান, সিরাত, তাজাস যতটা আছে এটা জানতে হইলে ইলিম লাগবে না। কিজাত ইলিম? দিনী ইলিম। সবে হকা কিজাত ইলিম? দিনী ইলিম। দিনী ইলিম প্রয়োজনের পরিমাণ জানা ফরজ, প্রয়োজন পরিমাণ জানা ফরজ। যার মাঝে দিনের প্রয়োজনীয় জ্ঞান নাই, হে দিনের কাজ করিয়াও তার কাজরে কাজও লাগাইতে পারত। আজকে আমি ফজরের নামাজ পড়েছি ঢাকা, তো আমার যে ড্রাইভারে আনিয়া এয়ারপোর্ট দিতা, ফজরের আজান হয়ে গেছে, মসজিদ হয়ে হামাইছে, আগে নামাই গেছি একদম। তখন আমার ড্রাইভার সাহেব জিজ্ঞাসা, হুজুর এখন তাহাজ্জুদ পড়লে হইব না? বিচারার জানা নাই, বালা মানুষ, উদ্দেশ্য বালা, জানা নাই তাহাজ্জুদের সময় কতক্ষণ পর্যন্ত থাকে। তাইলে বোঝা গেল নমাজ পড়তে হইলে নমাজের টাইম সম্পর্কে ইলম থাকা দরকার। মাতুন না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ লাগি নির্ধারিত সময় আছে। কোন সময় নামাজ পড়লে তো সব, ইলা সময় আছে যে সময় নামাজ পড়বা কিন্তু গুনাহ হইব। মাথেন না, আল্লাহ বেজার হইব। সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, দ্বিপ্রহরের সময় আপনি নামাজ পড়লে আল্লাহ বেজার হইবে না খুশি হইবা? রাসূলুল্লাহ ফরমান, সূর্য যখন উঠে তখন নামাজ পড়িও না, কারণ সূর্য উঠে শয়তানের দিও সিংহর মাঝে হইয়া, তখন শয়তান খুশি হয় যে দিছে আমারে সজদা। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন নি? তাইলে সূর্যোদয়ের সময় একজন মুমিনের জানা দরকার আছে না? সূর্যাস্তের সময় জানা থাকা দরকার না?
দুই পরের টাইম কয়টা কত সময় হয় এটা জানা দরকার আছে না, এটা বোঝা গেলে খালি নামাজ পড়লে হইতো না, জানা লাগবে। জোর নামাজ ফজর নামাজ আসরও পড়লে হইব নি, হইতো না, টাইমে টাইমে পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অন্যদিকে আল্লাহর হাবিব ফরমাইন আসসালাতু লিমিকাতিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বালা কাম হইল সময় মতো নামাজ আদায় করা। সময় মতো মানে ও আইসে আর নামাজ পড়ে যাওয়া, এটা বালা কাম। এটা কিতা বালা কাম। ফরিয়ার ফরমু কইলে ওক্ত চাইব গিয়া মাতুন না, বিশেষ করে ফজরের নামাজ আর এশার নামাজ মানুষের লাগি পড়তে বড় কষ্ট। রাসূলুল্লাহ ফরমাইন একমাত্র মুনাফিক ছাড়া এশা আর ফজরের নামাজ আর কারো লাগি বার হয় না। নাউজুবিল্লাহ কইতেন না, আমলে আমলে মুনাফিককে যার মধ্যে আইছে এ এশার নামাজ আর ফজরের নামাজ পড়তে তার কষ্ট হয়, এ দেরিতে পড়ে ফরিয়ার ফরমু করে। আল্লাহ আমরা এই সময় মতো নামাজ আদায় করার তৌফিক দেবো, আমিন। সবে হোক আমিন। হাজিরিনে মজলিস, তো সব জিনিসের আপনি করতে হইলে এটা সম্পর্কে আপনার জানা লাগবে, না জানলে আপনি করতে ভুল করবা পাতেন না। এর লাগি দিনই ইলিম প্রয়োজন পরিমাণ জানা ফরজ। নমাজের কোন অক্তর নমাজ কোন সময় আয় এটা জানা ফরজ। ওক্ত ফাসান্না ফরজ হে মাতুন না, তালিমুল ইসলাম পড়ছিলেন সময় মতো নমাজ পড়া ফরজ। ওক্ত না আইলে আগে পড়তে পারতা না, ওক্ত গেলে কি বাদে পড়লে খোঁজা পড়া লাগবো পাতেন না। এর লাগি নমাজের আহকাম আছে আরকান আছে, আছে না? তা আহকাম নানি নমাজের ওক্ত মাতুন না কেন, নমাজের ওক্ত হইল নমাজের আহকাম, এটা জানা লাগবো। তাইলে জানাটা তো ইলিম, দিনই ইলিম মাতুন না। আপনি রোজা কয়টাত রাখতা আর আপনি রোজা রাখিয়া কোন কোন খাম বাদ দিয়া চলতা, এটা আপনার লাগে জানা দরকার না দরকার নাই। যেসব কাজ করলে রোজা ভাঙ্গে এই জিনিসগুলা জানা আপনার লাগি ফরজ পাতেন না। আপনি কইটা আন্দাই রয়েছে খাও বলে জি না, এটার তুলুয়ে শামস গুরুবে শামস, সূর্যোদয় সূর্যাস্তর সময় সম্পর্কে আপনার জানা থাকা দরকার। নাইলে আপনি আগে রোজা খাইলে রোজা ভাঙ্গি যাইব, আর বাদে খাইলে কি তৈ দিব সেহরি। আপনি যদি বাদে খাইতে রোজা ফয়লেও ভাঙ্গি দিব। ইফতার যদি আগে করেন যে রোজা সারাদিন রাখিয়া 2 মিনিটের সময় রোজা ভাঙ্গি দিব, যাইব না বা যাইতো না। এর লাগি ওয়াক্ত জানা দরকার। আর আপনি আমি খুব গভীরভাবে খেয়াল রাখতে হইব যে আইজ খাইলে আমরা মানে ইসলাম খালি সুজা করে দিতে একগুলো, এটা আমরা কুটুম। আমরা রসুল তো আরো বড় কুটুম মতন না, আমরা রসুল তো তারা আরো বড় কুটুম। কিলা বলে আজানও চলো খানিও চলো মতন না। আর ইফতারের 5 মিনিট আগে খাইবার ইজাজত তারা দিলেন, আমরা খেরুর ইজাজতে খাইতাম না, আমরা খেরুর ইজাজতে খানি বাদও দিতাম না মাতন না। এটা জানেন আমার লোকে শুনছে না, আমরা কোনো বেটার কথায় আগে খাইতাম নাই, কোনো বেটির কথায় বাদে খাইতাম নাই। আমরা রাসূলুল্লাহ যেবলা খাইতাম কইছেন নেবলা খাইমু, যেবলা খাইতাম না কইছেন নেবলা আমরা খাইতাম নাই। অত সুন্দর হুজুরে ফরমাইয়া দিতরা যে আজানে চলক খানিয়ে চলক। হ্যাঁ, আজান খিতা লাগি দেওয়া হয়েছে বলে আর খানা চলবে না না। ফজরের আজান মানি হইল আর একটা জর্রা পরিমাণ খানি খাইতে পারতে নাই। মাগরিবের ওয়াক্ত মানি হইল আজান মানি খাও লগে লগে খাওয়ার দেরি করিও না। টাইম কইনি তা 5 মিনিট আগে খাওয়া যায়। তুমি খাইও, তোমার মুড়ি দখল লইয়া তুমি খাইও, পেট ভরি খাইও। আজানের টাইমে খাইতে এখানে বাদেও খাইও দিনও খাইও। আমরা যারা 5 মিনিট বাদে আজান হয় এখতিয়াতান 5 মিনিট, আমরা 5 মিনিট আগে খাওয়া মন করতাম। আজানের সময় তো খাওয়া দূরের কথা। অত সুজা মুলবির খাঁচা লইন না যেন, সুজা মুলবির খাঁচাত গেলে দুজক যাওয়ার সুজা না। আমরা অত সুজা সুজার দরকার নাই, আমরা নিয়মের পিঠে থাকতাম না। আচ্ছা, ইফতার লগে লগে করা মুস্তাহাব, ইফতার লগে লগে করা। আর সেহরি লাস্ট টাইমে খাওয়া মুস্তাহাব। অথবা সেহরি লাস্ট টাইমে খাওয়া, পাতলা রুতলা নমাজ পড়ো 2 রাকাত উঠিছো যখন দোয়া গুয়া করো। রোজা মাসের দোয়া কবুল হয়, রোজা মাসের দোয়া করো। 20-30 মিনিট আগে, আধা ঘন্টা আগে খানিত লাগো, খাও বালা করি, দাঁত মুখ কিলেল করিয়া পরিষ্কার করিয়া অজু করিয়া তাহিয়াতুল অজু 2 রাকাত নমাজ পড়িলাও।
আর আজান হইব, হ্যাঁ, আপনি আপনি মসজিদে গিয়া জমাতর সাথে নমাজ পড়িয়া আইয়া আরাম করিলাম, কোনো বাধা না বাতুকা। কিন্তু আগেও না বাদেও না, আমরা নয়া কোনো ইসলামের লগে নাই। যদি এখন আমরা নয়া কোনো ইসলামের লগে নাই, আমরা পুরানা ইসলামের লগে। হাজিরিন, জরুরত আন্দাজা সব বিষয়ের জ্ঞান থাকা ফরজ। কোন অক্তর নমাজ কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নতে মুআক্কাদা, কত রাকাত সুন্নতে মুস্তাহাব্বা, কত রাকাত ওয়াজিব, এগুলা জানা আমরা লাগি জরুরি, মাতুন না? আর নাইলে আমি গুরুত্ব দিতাম আসলাম ফরজ রে দিলাই সুন্নত রে, মাতুন না? জোরের 4 রাকাত সুন্নত, ফরজের আগে বাদে তাই 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। হামেশা ছাড়লে গুনাহগার হয়ে যাই, এর লাগি পড়ার চেষ্টা করতাম, মাতুন না? রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত হল সারাদিনে তুমি তাই 12 রাকাত নামাজ পড়িও। যে সারাদিনে 12 রাকাত নামাজ পড়বো, আল্লাহ তাআলা কি জান্নাতের ভিতরে একটা আলাদা ঘর বানাইবা। ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের 6 রাকাত সুন্নত 8 রাকাত, মাগরিবের ফরজ পড়িয়া 2 রাকাত সুন্নত 10 রাকাত, এশার ফরজ 4 রাকাত পড়িয়া 2 রাকাত, এই 12 রাকাত নামাজ পড়াটা আল্লাহর বান্দার এই খামের বদৌলতে আল্লাহ তাই নিজে মায়া করিয়া বান্দা লাগি একটা স্পেশাল করবে, তোর পিঠে বানাইয়া দিবা। এখন তাহিয়াতুল ওযু পড়ারে ফরজ বানাইয়া আর সুন্নতে মুআক্কাদা বাদ দিয়া কিতা করে মানুষের কান্দ বাড়াবাড়ি বাড়িয়ে দেওয়া, ওটা ইকানিয়র। আমরা হুরান হতে, আমরা নয়া হতে, যখন আমরা হুরান হতে, আমরা নয়া হতে না। দোয়া করতাই না এটা তুমি জানো, কিন্তু সুন্নতে মুআক্কাদা এগুলো পড়তাই, মাতেন না? এটা পড়তাম না, এগুলা আমরা মাঝে থাকতো না। আর পারলে মাশাআল্লাহ আপনি আরো ফলকা, কোনো বাধা নাই। কারণ হিতা আরেক আল্লাহ নবী আরো আলাদা আলাদা ফজিলত বাতাইছেন হি সুন্নত গুলা, আমি আর এদিকে যাইয়ান না। হাজিরিন, এগুলা জানা আমরা লাগি দায়িত্ব। এগুলা জানি আমরা আগে জানতাম খানো বলে মক্তব্য খানো জানতাম, এখন মক্তব্য রয়েছে নি? মক্তব্য যাইতা আগে হুরুতা, এখন এমন একটা স্কুল বার হয়েছে হুরুতার লগে যান কি বুড়াটা, তাও বেটাইন নাই বেটিন। হুরুতা যাইতো স্কুলও বেটি হাজিতে নমাজের খবর নাই, কিন্তু হাজার খবর আছে। কথা ঠিক না? আগর বাচ্চাইতে স্কুলও মা বাপ ছাড়া গিয়া একলা শিখছেন, কম শিখছেন না বেশ শিখছেন। এখন শোনাবলাইরে শিখাইতে বিয়া করার বাদে শোনাবাইরে ফেলাইয়া যায় কিনা যায় না? ওলা শিখাইছেন, আদর করতে খান্দ তুলি লাইছেন। এখন তার বউ ছাড়া আর কিছু বুঝে না। আর আগর যে তারে মা বাপে স্কুলে দিয়েছেন, মসজিদে দিয়েছেন, সকাল হইলে আরো 10 হুরুতার লগে গেছে, গিয়া শিখিছে, গিয়ে মাও চিনছে বাপও চিনছে। কথা ঠিক নিনা না? ইটার দরকার আছে নিনা নাই? আছে। আমরা তো বলতে যার কি সব কিছু আমরা আর কিতই যার কি আমরা আর বেশি দিন বাকি নাই, আমরার সামনে বিপদ। অথচ আমরা সামনে ফরজ ইলম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে জরুরত আন্দাজা ইলম তলব করা ফরজ। বেটিনতে টাইটেল পাস করা ফরজ নাই, কিন্তু কোরআন শরীফের সূরা নূরের তাফসীর জানা দরকার। ই সূরার তাফসীর পড়লে বেটিনতে কিতা জানবা বলে পর্দা সম্পর্কে, শরীয়তের আইন সম্পর্কে বিশদ জ্ঞান হয়ে যাবে। এই সূরার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের পর্দার বিধান সম্পর্কে আলোচনা করছে। এটা ফরজ। আমি পড়েছি কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ইলম সারা আল্লাহর কাছে। ইন্নামা আনা নাযীরুম মুবিন, আল্লাহ কইন আমি হইলাম গিয়া নাযীর, আমি হইলাম নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী। ইলম আমার কাছে, সুবহানাল্লাহিল আযীম। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ইলম আল্লাহর কাছে। হ্যাঁ, এই ইলম আল্লাহর কাছে যদি থাকে, আমরা জানতাম কিলা বলে আল্লাহ পাঠাইছেন ইলম নবীর কাছে।
পাতেন না ওয়াহি ইলিম নিনা না পাতেন না ওয়াহি ইলিম ওয়াহি ইলিম ওয়াহি ইলিম এর লাগি যারা খালি আল্লাহর লোক গুছায় ফাইলিতেছেন নবী ছাড়া ওসিলা ছাড়া এরা আল্লাহ হইতা নাই আল্লাহ তার কাছে রাখছেন তেন খালিক ও মালিক কিন্তু যার কাছে দরকার তারে দিছেন সুবহানাল্লাহ কইতেন যার কাছে দিলে মানুষে পাইবা আল্লাহ তার কাছে যে যার কাছে যে তা দিতে না বহুত মানুষ আছেন ফির সাহেবের কাছে মুড়ি দিয়া খেলাফতি চায় ফির সাহেব বুঝিলেন এরে খেলাফতি দিলে তার খেলাফতি টুকার কালি মুড়ি বানাইতো আর হাদিয়া খাইতো বলি বছরের পর বছর যায় কম বেশি বেটারে সাহেব ইজাজত দেন বয়স্ক এনে দেন না বেটা খালি বন্ধে অমুক আমার বহুত বাদে মুড়ি দইল খানকাত কদিন আইলো হে দেখি কাগজ পাইল আমি তো কাগজ পাইলাম না বলে হে মুড়ি ধুইছে না কাগজ পাইবা লাগি বেচারা মুড়ি ধুইছে আল্লাহ হইবার লাগি এর লাগি কাগজ পাইছে আর তুমি মুড়ি ধুইছো কাগজ পাইবার লাগি এর লাগি পাইতরাই না পাতেন না কত জাত মানুষ আসেনি না খানকাত কেউ যায় খতম পড়বো খানকাত গেলে বড় সাহর দারুকের কিতা আছে বুখারি শরীফর খতম আছে দলাই শরীফর খতম আছে মিলাদ শরীফ আছে কোরআন শরীফর খতম আছে কেউ কই ইনো বেকার বইয়া কিতা কথা যায় কি খানকাত গেলে কি তৈব বুখারি শরীফর খতম পড়িমু দলাই শরীফর খতম পড়িমু হিজবুল্লাহর খতম পড়মু সকল খতম পড়লে তো আমার 3 দিনে বহুতটা বাড়ি দিয়ে কিতা করতাম আর কেউ যায় আল্লাহর ওলি আল্লাহর সোহবত যদি সামান্য সময় কাটাই তাইলে আমি 1000 বছরের নফল ইবাদতের চাইতে বেশি মালদার হইতাম পারবো এর লাগিয়া ইলিম তলব ইলিম পাওয়া যত বিষয় জরুরি আছে এর মাঝে অন্যতম একটা বিষয় হইল যে একজন নেককার মানুষের সহবত হাসিল করিয়া যদি কেউ ইলিম অর্জন করে তাহলে রব্বুল আলমিনে এই মানুষের এই ইলিমের বদলা কিতা করবা ফয়েজ পয়দা করবা আর এই মানুষ তনে মানুষ ফয়েজিয়া হইতে পারবো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ ভাইবা লাগি যদি কেউ ইলিম অর্জন করে আজকে যে আপনারা আইসনি কেন অনেক সম্মানিত মানুষ আইসেন তারা বাড়ির সোফা আছে বেড বিছনা আছে সাফান আছে কতটা আছে কইছেন না আজ যাই গিয়া অন্য বইলে কিছু শিখমু মাতুন না ফায়দা হইব আপনি কিন্তু আইসুন কিতা লাগি আল্লাহরে খুশ করা লাগে কিন্তু আপনারা কেউ চা দিত না কেউ আপনারা ফর্ম দিত না বিছনা দিত না আপনি এর লাগে আইসুন রসুল্লাহ ফরমাইন ইলা যেই নাইবা قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم كان في سبيل الله حتى يرجع যে মানুষে আল্লাহ পাওয়ার ইলম ইকবা লাগি গর্তনে বাড়ি আইছে যত সময় পর্যন্ত বাড়িতে গেছে না অত সময় পর্যন্ত হে আল্লাহর রাস্তার জিহাদও আছে কিতাত আছে বাচ্চা যে পড়ার দিন আপনারা এটা যে মাদ্রাসা তাই আমরা এটারে মারি ধরি মানুষের দিই বলে কিন্তু বুঝে না বয়স কম গেলে খাম বানাইয়া একদিন মাদ্রাসা যায় আস্তার দিন জিহাদর সব তার বস্তাত করিয়া লইয়া জিহাদর সব যদি এখন সুবহান এর লাগি একজন মানুষের যদি আল্লাহ তৌফিক দিন আর হে আল্লাহ খুশ করার গরজে ইলিম হাসিল করতে পারে তাইলে রব্বুল আলামিনে তারে বড় দরজা দান করবা হে আটিদের সময় তার পাওয়ার তলে বেশটি হুর রখলে ডাকনা বিছে দেখা যাইতো না একিন করবো মাতুন না দেখা যাইতো না একিন করা লাগে আর যদি কোনো মানুষ যায় যে পড়মু আর বালা ডিগ্রি লাভ করবো চাকরি করবো মাতুন না হে বেহেস্তর গন্ধও পাইতো না কিতাব বুঝবাই আমরা এখন কোন পড়ার উদ্দেশ্য যে পড়া মা বাপে ও পড়ার দেন যে পড়া পড়লে পরে বড় চাকরি পাইব ও পড়ার দেন ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো ফজরের নমাজের খবর নাই কিন্তু ফজরের আগে ফুয়ারে লইয়া দৌড়া লাগে কেন বুঝো পাতুন না ফুড়িরে লইয়া দৌড়া লাগে তা বুঝেন তো কেন রমজান শরীফ বেটিনতে দারুল কেরাত হুরুতারে দরিয়া নিয়া দেন না কিন্তু খেজি স্কুলে লইয়া যাইনি না যাইন না পাতুন না কেন যাইনি না যাইন না যে ইলম শিক্ষা করলে
কবরের খান্দার দাঁড়াইয়া কোরআন শরীফ পড়িয়া মা বাবার লাগি সব বক্সিয়া দোয়া করিয়া মা বাবরে জাহান্নামের আগুন তুলে কবরের আযাব তুলে ছুটাইব, ই ইলমর কোনো খবর নাই। বরং উল্টা হয় যে এমন একটা টাইমে মাইক চাললে আমার ঘুমও ডিস্টার্ব হয়ে গেছে। বড় বালা বুঝে লাগাল হয়েছে, বড় বালা বুঝে লাগাল হয়েছে না নি? ওরে বালা লাগাল হয়েছে না ডাকাইতে লাগাল হয়েছে? যখন খেয়া লাগাল হয়েছে ডাকাইতে লাগাল হয়েছে। বালা বুঝ ইটা না, বালা বুঝইল যে মানুষে তার বাচ্চারে এমন ইলিম শিকাত দে যে গে ভুয়া যে বাচ্চায় তারে দুজকের আগুন তেনে ছুটাইয়া নিতে পারে, আছে না? এখন হাফিজে কোরআনে তাই কোরআন শরীফ ইউজ করিয়া হালাল হারাম বাঁচিয়া চলিল, হারাম বাদ দেয় না, হালাল গ্রহণ করো, তাইলে আল্লাহ তানে কইবা কিয়ামতের দিন তুমি পড়ো, দুনিয়াত দিলা তরতিলের সাথে পড়িছে ওলা পড়ো, এক আয়াত পড়ো, এক মঞ্জিল উঠো। এক মঞ্জিলের কথা লেখছেন, এক মঞ্জিল তো আর এক মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা। এক জমিন তো আসমানের দূরত্ব যত গান, হাফিজ সাবর বেস্তর এক তালা তো আর এক তালার দূরত্ব অত গান। দুনিয়ার আসমান আমরা জানি কয়টা 7টা, আর হাফিজ সাবর ইলা 1 2 7 তালা নাই, 6666 তালা। তাই উঠিবা, উঠার বাদে আল্লাহ কইবা যাও তোমার কাম বাকি রইছে, তোমার জানা, তোমার পরিচিত, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার আত্মীয়স্বজন তনে ওলা দর্শন মানুষের সুপারিশ করিয়া জাহান্নাম তনে জান্নাত লইয়া যাও, যারার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ দেখি আর কেউ কইলা না, ওলা 10 জন মানুষ যারার উপরে দুজকের আগুন ওয়াজিব হয়ে গেছে কবিরা গুনার কারণে, এরারে তাইন কে কইবা আল্লাহ আমারে ভাবার দিছুন, আমি একজনে 10 জনটা নিতাম, আমার চাচা, আমার লজিং বাড়ির চাচা, আমারও পড়াত আমি পারিয়াম না, আমারে কিতা করতেন তাই মাসে 2000 টাকা 3000 টাকা কিতা দিয়া স্পন্সর করিয়া আমারে পড়াইছেন, আমার চাচারে আমি আজ নিতাম ব্যস্ত, সেটা কেউ আটকাই দেওয়ার নাই মাতন না। 10 জন যেই সেই কথা নাই, কত বড় ভাবার। সুবহানাল্লাহ, জুড়ে এখন সুবহান। মাস বছর শেষের রেবার ডিসেম্বরের পয়লা শুক্রবারই রাইত আপনারা গেছে গুজারিশ করিয়া দাইয়ার রিয়াদুল জান্নাহ মাদ্রাসা, রিয়াদুল জান্নাহ মাদ্রাসা পাইছো কাসাত, ইকানো বাচ্চান ধরে হাফিজে কোরআন বানাইও, ইকানো আলিম বানাইও। একজন আলিমের দাম খাইলে কিয়ামতের দিন কতটুকু আল্লাহ দেখাইবা, তখন আফসোস করবাই বলে হায় রে হায়, নিজে পারতাম না, নিজের রুতা ঘুরে রুতারে বেলে না, নিজের নাতি ঘুরে তো চেষ্টা করতাম পারতাম, কিন্তু টপকাইলাম। ই প্রস্থানিত নে আগের সময় মতো। হ্যাঁ, এখন তো খালি দেখা যায় ভর্তি চলিতেছে নাখর গুড়ি খানোর গুড়ি চাইরবার চলেনি না, চলেন না। কোন জায়গাত বর্তাইতায় আর কোন জায়গাত বর্তাইতায় না, এগুলো তো চিন্তা করি আগে বাছাই করতে হবে নানি। এবং এই চিন্তার সময়টা হইল ডিসেম্বর মাস। বাপে দিছেন হুরুতারে আগে মানিয়া বইছেন মাদ্রাসাত, বেটিও কয় না আমি মোল্লা বানাইতাম, আমি মোল্লা বানাইতাম না, কারণ মোল্লা বানাইলে অসুবিধা নাই। পয়লা আইয়াম কইব তানে বলে তুমি মাথার কামড় তুলো গো মাইজি, ও মাইজি তুমি বেভরদা হইয়া চলিও না, এর লাগে কই না আমি মোল্লা বানাইতাম। তানে পয়লা আটক করলিব, কারণ কিয়ামতের দিন মা বেভরদা হইলে আওলাদ রে আল্লাহ জিগাইবা তোমার মারে ভর্দার কথা কইলে না, এখানে বইনের কথা জিগাইবা তোমার বইনরে বেভরদায় রাখলা, এখানে ফুড়ির কথা জিগাইবা তোমার ফুড়িরে বেভরদায় রাখলা, এখানে বউর কথা জিগাইবা তোমার বউরে এখানে বেভরদায় রাখলা। না এটা কিছু টেঙ্গা আওয়াজ হয়ে যান না। চলো চলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ও মাদ্রাসাতে যদি কেউ দুনিয়া পাইবার লাগি আই, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ইলিম হাসিল করব হে আল্লাহ খুশ করা লাগে, আল্লাহ পাইবা লাগে, আল্লাহ চিনবা লাগে, ইলিম হাসিল করত। লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া
লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহা। যে মানুষে দুনিয়া পাইবার লাগে ইলম চর্চা করব, হে কিয়ামতের দিন বেহেশতের গন্ধও পাইতো নাই। মাতুন না এ বেটাই হিফজ পড়ে কয় সবিনা পড়িমু আর কিতা করমু, রমজান মাস আইলে খতম তেরাবি পড়াইমু, বহুত টেকা পাইমু। মাতুন না কেন যদি ইকান ভিতরে হামাই যায় তো গিয়ে খার করি না, খোকা না কিতা করি দে খার করি দে। আর কয় পৌনিয়া আইছে যে যদি আমি কোরআন শরীফ হিফজ করতাম পারি আল্লাহ খুশ করার লাগি, আল্লাহ কিয়ামতের দিন আমারে ৬,৬৬৬টা মঞ্জিলওয়ালা জান্নাত দিবা, আর ১০ জন মানুষের জাহান্নাম থেকে ছুটাইয়া জান্নাত লইয়া যাইতাম পারবো। ও খেয়ালে আল্লাহ খুশ করার লাগি যখন বাচ্চা মেহনত করবো, এই বাচ্চারে আল্লাহ বহুত বড় দরজাওয়ালা এক মানুষ দুনিয়াত বানাইবা। আসরের ময়দান তার মাথা তার মা বাবার মাথাত নূরের তাজ দিবা। যে আওলাদে কোরআন শরীফ ইউজ করার কারণে তার মা বাবার মাথার তাজ দেব, আল্লাহ তার মাথার কিতা দিবা। আওলাদর ওসিলায় মা বাবার মাথার তাজ যদি হয়, তা আওলাদের মাথার কিতা দিবা, মানে তার চাইতে মূল্যবান জহর সম্পন্ন আল্লাহ নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আহবাব হল, আমরা এই যে সময় আইছে এই সময়টা বাচ্চান্তরে সিদ্ধান্ত নিতাম যে কিতা করতাম। এক বাচ্চা যদি আপনার আলিম হয়ে পড়ে তাহলে তার মর্যাদা কতখান কিছু জানা দরকার নেই না, কতটা দরকার নিছে। আমি হাদিসে পাকের আলোকে আপনার খেদমতে গুজারিশ করি। আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان احدهما عابد والاخر عالم وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وعلى السماوات والأرض حتى النملة في حجرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير. জিরে ফরমাইন আলিম আর আবিদের মাঝে বেশ কম, পাতুন না। আলিম আর সাধারণ মানুষ আর আলিমের মাঝে বেশ কম। হুজুরে ফরমাইন আমার আর তোমরার মাঝে দিলা বেশ কম, তোমরা সাহাবী আর আমি নবী। ওলা সাধারণ মানুষের মাঝে একজন আলিম যদিও নবীয়তর মর্যাদা পাইতা নাই, মানে নবী হইতে নাই, কিন্তু তার মর্যাদা সাধারণ মানুষের উপরে অতকাল। সুবহানাল্লাহ। এর বাদে হুজুরে ফরমাইন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা হলে আসমান বাসিয়ে জমিন বাসিয়ে এমনকি মাটির তলর গাতর ফিগুড়ায় পানির মাছে লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, দোয়া করেন যে সমস্ত মানুষের দিন শিখাইন তার লাগি। কথা বুঝছেন না? যারা ইলিম শিখাইন মাদ্রাসাত আলিমকল আছেন না, আলিমকলে যে মানুষের শিক্ষা দেন, এই আলিমকলের লাগি আল্লাহ রহমত বেজইন, ফিরিস্তাকলে রহমতের দোয়া করেন, পানির মাছ আর মাটির গাতর ফিগুড়ায় দোয়া করে খালাগি দেন, দিন শিক্ষা দেন। কন্যা সুবহানাল্লাহ। দিন মানে কিতা? ধর্ম। দিন মানে ধর্ম। এর লাগি আমরা এগুলা এই কথাগুলার আপনারা একিন করা নিছাও। আসন জমিনও যতজাত আসন জমিনও খালি মানুষ নিয়ে আর জিন্নাত নিবিলে আর বত্তা আসেন কইতে কইতে রসুল্লাহ এমনকি গাতর ফিগুড়ায়ও এমনকি পানির মাছও আলিম হলো লাগি দোয়া করে যারা ইলিম শিখায়। যারা ইলিম শিখায় এরার অত দাম, এত মর্যাদা, এত ইজ্জত। এর লাগি আমরা ইলিম শিখানির লাগি ইলিম শিখতাম, ইলিম শিখানির লাগি ইলিম শিখতাম। যারা অন্য রওয়ায়ত আছে মুআল্লিম আর মুতাআল্লিম, যারা কোরআন শিখাইন দুয়োগরের লাগি সমস্ত মখলুকাতে দোয়া করে। এর লাগি বাই হল আমি না করিয়েন না, আমি কোনো গুনার কথা কইয়েন না যে অন্য শিক্ষা, কিন্তু অন্যান্য সব শিক্ষা দ্বারা উদ্দেশ্য হয়ে যায় দুনিয়া জানা, আর দিনই ইলিম দ্বারা দুনিয়া এবং আখেরাত শিক্ষা। বিশেষ করিয়া আমরা যেটা মাদ্রাসাত পড়াই ইতাত দিনও শিখা হয়, দুনিয়াও শিখা হয়, চাকরিও করা যায়, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমলও করা যায়, দুইটা হয়। এক যদি দোকানও হলতা মিলি যায় ও দোকানও যাওয়া ভালো না, নতুন না
এর লাগে আমরা কিতা করতাম, চেষ্টা করতাম দিনী ইলিম শিখতাম এবং শিক্ষা শিখাইতাম। উদ্দেশ্য হইতো না ইকান যে আমি শিখতাম আর শিক্ষা বাদে বালা চাকরি পাইতাম আর বেতন পাইতাম আর খাইতাম, ইনো সীমাবদ্ধ নয়। পড়ানির সময় আপনি ক্লাসে গেলে খালিস নিয়তে ফলকা একটা কথা বাচ্চারে আমি বেশি শিখাই, হে শিখলে মানুষের শিখাইতে পারবো। আর আমার লাগি আল্লাহর রহমত, ফিরিস্তা হলোর দোয়া, তাম মখলুকাতর দোয়া থাকবো, আল্লাহ মর্যাদা বুলন্দ করে দিবা সুবহানাল্লাহ। আমি যদি আপনারা জিকাই ও কপটে আপনারা যদি স্বীকার করেন তাইলে কইবা যে আল্লাহর এই জমিনও একজন অলি আলিমর যতখান দাম, দুনিয়ার যত বড় প্রভাবশালী নেতা কাতান অত দাম না। প্রভাব যতদিন আছে অতদিন বিমান আছে, হেলিকপ্টার আছে, অতদিন রোড ক্লিয়ার করে দেওয়া হয়। আর যে সময় প্রভাব নাই, ক্ষমতাত নাই, এই সময় রাস্তাত বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করতেছি। হ্যাঁ, সেফ এক্সিটের প্রয়োজন। বুঝলানি কিতা হইয়া যে ক্ষমতা শেষ হওয়ার বাদে আমি যে নিরাপদে এই দেশে থাকতাম পারতাম না, বাড়িয়ে যাইতাম, এটার একটা ব্যবস্থা আগে করা দরকার। কিন্তু কোন অলি, কোন গৌস, কোন কুতুব, কোন আলিমর সেফ এক্সিট লাগে যদি এখন লাগে না, তাইলে ওলা মানুষ বানাকা যারার ভদ পদবি যায় না, মতেন না, যারার ভদ পদবি যায় না। সাদুলাল সাহেবের ভোট গেছে না, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের ভোট গেছে না, গৌসে বাকের ভোট গেছে না, মতেন না, শাহপুরান রহমতুল্লাহের ভোট গেছে না, শাহ মুস্তফা রহমতুল্লাহের ভোট গেছে না, ফুলতলি সাহেবের ভোট এখনো আসেন না, গেছে কি?